নমস্কার বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে এসেছি। একটা গাড়ি তো কামারপুকুর থেকে এসছেন, ট্যাপলন কোডিং করার জন্য এসছেন। তো গাড়িটা কন্ডিশন দেখুন, গাড়িটা ছোটো ছোটো ক্র্যাচ আছে, কালারটাও অনেকটা দাবা। তো এটা দেখুন ট্যাপলন কোডিং করে প্রপার শোরুমের মতো লুক করব, লাস্টে দেখবেন। তো যাই হোক, এটাই বারবার বলা, ট্যাপলন কোডিং নতুন থেকেই করবেন। এমন না একবার অনেক কাস্টমার নিয়ে এসছেন, গাড়ি একদম পুরো কালার উঠে গেছে, মূর্ছা লেগে গেছে, রং উঠে গেছে। তখন রং হয় না এখানে, আরও বলছি। অনেক কাস্টমার ভাবছে হয়তো রং হচ্ছে, পুরনো গাড়ি নিয়ে চলে এসছে, তাদেরকে ঘোরাতে হচ্ছে। এখন আমারও খারাপ লাগছে যে অনেক পুরনো গাড়ি রং উঠে গেছে নিয়ে আসছে, তাদেরকে ঘোরাতে খারাপ লাগছে। তো যাই হোক, আপনারা ট্যাপলন কোডিং করার জন্য একবারে পুরনো গাড়ি, একটু পুরনো গাড়ি কালার আছে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কিন্তু কালার উঠে গেলে নিয়ে আসবেন না, কারণ ওটা ঠিক করা যায় না, কারণ আমি রং করি না, আর নর্মালি বাইকে পেন্ট হয়ও না। তো যাই হোক, ট্যাপলন ওই জন্য বলছি প্রোটেক্ট আগের থেকেই করবেন, কারণ ট্যাপলন কোডিং প্রসেস চলছে, দেখুন অনেকগুলো প্রসেস হয়, নতুন থেকে প্রোটেক্ট করবেন। এতে কালার গ্লস দুটোই ভালো থাকবে। এটা বছরে একবারই করা যায়, এর নিচে করা যায় না, কারণ বারবার ট্যাপলন কোডিং করা যায় না। তো এ দেখুন ইঞ্জিন সাইলেন্সার প্রপার, লাস্টে দেখবেন কাস্টমার ফিডব্যাক দিয়েছেন খুবই ভালো, আপনার গাড়িটা প্রপার একদম শোরুমের মতো লুক হয়েছে। উনি অনেক দূর। স্যার আপনি কোথার থেকে এসেছেন? স্যার আমাদের কাজ বাজ পরিষেবা কেমন বলুন? খুব সুন্দর ব্যবহার, কাজটাও খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে আমার কাজ করে। আমি আসবো প্রতি বছর একবার করে করাবো। থ্যাংক ইউ স্যার, স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং স্যারের গাড়ি একদম প্রপার, একদম শোরুমের মতো লুক হয়েছে। স্যারের গাড়ি দেখুন, সাইলেন্সার ইঞ্জিনটাও কোটিং হয়েছে প্রপার, সাইলেন্সার ইঞ্জিন টোটাল কোটিং হয়েছে। দেখুন গাড়ির গ্লেস শাইনিং সব